আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আজ রমজানের অর্থাৎ রোজার প্রথম দিন, আর তাই বিকেলবেলা চলে আসলাম ছাদে। আর এসে দেখছি যে সুন্দর একটা ডিম, আর সকালবেলা তুলে নিয়ে গিয়েছি আর মুরগিগুলোদেরকে খাবার দিয়ে দিলাম। সাথে এই যে টাইগার দম্পতি আছে এখানে। এই মোরগটা কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। আর এই যে নিচে যে খাবারগুলো পড়ছে উপর থেকে, সেই খাবারগুলো কিন্তু কবুতর খেয়ে নিচ্ছে। এতে করে আসলে যে খাবার যে অপচয় হওয়াটা, এই অপচয় কিন্তু হচ্ছে না। সাথে যে হাঁসগুলো খাবার দিয়ে দিয়েছি, এটা অবশ্যই লাগাই দেবো এখন, কারণ এখন আর ছাদে আসবো না রাত্রেবেলা। আর বাজার থেকে এই যে পাকা মরিচ নিয়ে এসেছি, আর এটা শুকাইলে কিন্তু অনেক ভালোই হবে। আর এর পাশেও আমি গতদিন নিয়ে আসছি পাকা মরিচ, এটা অবশ্যই পুরোপুরি পাকাই ছিল, তো এটা প্রায় শুকিয়ে গেছে আর কি। আর এই পাশে যে আমার কবুতরগুলো আছে, মুরগি আছে, এগুলো এখন খাবার দেওয়া হয় নাই, কিন্তু দেখা মাত্র কিন্তু খুব দৌড়ে চলে আসে খাওয়ার জন্য। এখন এদেরও খাবার দিয়ে দিব। আর মোটামুটিভাবে যে টমেটোগুলো ছিল সেটা সকালবেলায় তুলে নিয়েছি। আর দেখছি যে নতুন করেও কিন্তু অনেক ফুল আসতেছে আর কি। এই যে ফুল আছে এখানে অনেকগুলো। আবার এই পাশে যে গাছটা আছে, এই গাছটাও কিন্তু মাশাআল্লাহ ফুল ধরেছে আবার নতুন করে, অর্থাৎ পুরাতন গাছে কিন্তু নতুন করে ফুল আসতেছে। আর গতকাল আমরা সফেদে কিন্তু পাকাগুলা বুটে বুটে নিয়েছি, অর্থাৎ যে পাকাগুলা একদম গাছ পাকা, খুব মিষ্টি। তো আমিও একটা একটা করে দেখছি যে আসলে এটা কি পেকে গেছে কিনা। অসম্ভব রকম মিষ্টি একটা ফল, পুরা মুখে এত মিষ্টি, এত সুস্বাদু যে না খেলে বোঝা যাবে না। আর ঠিক অপোজিটে যে পাশে মালটার গাছে কিন্তু মালটাতে এই গাছে ফুল আসছে, আর এই গাছে কিন্তু মালটা অলরেডি ধরেছে। এখন দেখার বিষয় যে ধরে তো অনেকগুলা, কিন্তু আসলে থাকে কম। আর এবারে প্রথম, অর্থাৎ গত বছরে এটা নতুন করে ড্রাম দেওয়া হয়েছে যেন মাটিটা বেশি পায় আর শিকড়টা স্প্রেড হতে পারে। এই জন্য দেখা যাক এবার কী রকম হয়। তো আমার কাছে তো গাছগুলো অনেক ভালো লাগছে, কারণ এত সুন্দর সুন্দর করে মালটা ধরে আছে। এখন দেখা যাক কয়টা অবশেষে টেকে আর কি।